মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আরো একটি দপ্তরের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। পিএইচইর কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের ক্ষেত্রেই এই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামকা ওয়াস্তে শুধু পাইপ লাইন বসালেই হবে না, প্রতিটি বাড়িতে যেন জল পৌঁছয় সেটাও দেখতে হবে। প্রশাসনের দায়বদ্ধতার মধ্যেই পড়ে এটা। নবান্নে এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠক হয়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারে কড়াভাবে অবস্থান নিয়েছেন যে কোনোভাবেই শুধুমাত্র পাইপ লাইন বসানোর কাজ করলে হবে না, প্রশাসন দায়বদ্ধ বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার বিষয়ে, সেই বিষয়টিতেই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। শ্রেয়সী, ঠিক কোন বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন, কি করতে হবে আধিকারিকদের, কি বললেন? দেখো, তোমাকে যেটা বলি সেটা হচ্ছে হকার সমস্যা নিয়ে আমরা দেখেছিলাম কড়া অবস্থান নিতে হকার ইস্যুতে মুখ্যমন্ত্রীকে। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে আলুর যে দাম বেড়ে যাচ্ছে, আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজি, সেই ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী, সেই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী মিটিং করছেন এবং কড়া ব্যবস্থা নিচ্ছেন। এই মুহূর্তে আজকে যেটা ঘটলো সেটা হচ্ছে যে বাড়ি বাড়ি জল পৌঁছানোর যে প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু এবার অত্যন্ত কড়া অবস্থান মুখ্যমন্ত্রী, যাতে প্রত্যেকের হাতে, প্রত্যেকের কাছে, প্রত্যেকের বাড়িতে যাতে জল পৌঁছে সেই বিষয়টা নিয়ে কিন্তু অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং তিনি যেটা নির্দেশ দিয়েছেন যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে যে রিপোর্ট তাদের কাছে এসেছে, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে জল পৌঁছেছে বলে যে রিপোর্ট এসছে, সেটা ডিএমরা বা অন্যান্য অফিসাররা তারা ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারা চেক করবেন যে সত্যি সত্যি বাড়ির মানুষরা জল পাচ্ছেন কিনা। এবং এক্ষেত্রে যদি কোনো জায়গা দেখা যায় যে যেখান দিয়ে পাইপ লাইন নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেই পাইপ সেখান দিয়ে কিন্তু জল পাওয়ার কোনো পরিস্থিতি নেই, সেইখানে কিন্তু যেটা হবে, সেখানে যারা যে সমস্ত কন্ট্রাক্টররা যারা ডিপিআর করেছেন, কেন তারা ওই সমস্ত জায়গা দিয়ে ডিপিআর করেছেন, ওই সমস্ত জায়গায় ডিপিআর করেছেন, অন্য জায়গা না বেছে সেই বিষয়টা নিয়ে দেখে সেক্ষেত্রে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তুমি সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবার আপনাদের শোনাবো। কেটে চাষের জন্য জল নিয়ে যাচ্ছে, আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টকে বলবো, এটা ইরিগেশনকে বলবো, তারা অন্য ব্যবস্থা করবে। এই জলের পাইপ কাটা যাবে না। যদি কোনো রকম কোনো অঘটন ঘটে তাহলে যারা কাটছেন তারা কিন্তু বুঝবেন আগামী দিনের জন্য এটা যে কোনো বড় দুর্ঘটনা ঘটলে রেহাই পাওয়ার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, জলের পাইপ নেওয়ার জন্য কেউ বাধা দেবেন না। আমার পঞ্চায়েত এরিয়া দিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং আমাকে এটা দিতে হবে না, হবে না। আপনার পঞ্চায়েত এরিয়া দিয়ে নিয়ে যেতে হচ্ছে, তার কারণ আপনি মানুষের কাছে দায়বদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য। কাজেই কোনো অধিকার কোনো পঞ্চায়েতের নেই বা কোনো ইন্ডিভিজুয়ালের কোনো জায়গায় যে আমি এটা পৌঁছাতে দেব না। পৌঁছতে দিতে হবে। আর তা নাহলে লোকাল লেভেলেও যদি কেউ মনে করে কাউকে ম্যানেজ করে নিজেদের ম্যানেজ করবে, এটা হবে না। সে A to Z যেই হোক, তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে কোনোভাবেই কোনো কিছু বরদাস্ত করা যাবে না, কোথাও কোনো বাধা এলে এবং স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী আজকে অসন্তোষ যে প্রকাশ করেছেন, তিনি বাধার কথা বলছেন, কি ধরনের অভিযোগ তাহলে গেছে যে আজকে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন এবং কড়া ব্যবস্থা নেবেন এমন হুঁশিয়ারি দিলেন? একেবারে তিনটে ক্ষেত্রের কথা তিনি উল্লেখ করছেন কিন্তু খুব স্পষ্টভাবে। যে প্রথমত তিনি বলছেন যে যেখানে যেখানে জল পৌঁছে গেছে সেই সমস্ত জায়গায় চেকিং করা হবে ডিস্ট্রিক্ট লেভেলের অফিসারদের দিয়ে, যে সত্যি সেই সমস্ত জায়গায় জল পৌঁছচ্ছে কিনা, মানুষ তার বাড়িতে জল পাচ্ছেন কিনা, প্রথমত। দ্বিতীয়ত তিনি বলছেন যে এক্ষেত্রে কোনো জায়গা সেখান দিয়ে হয়তো পাইপ লাইন নিয়ে গেছে কিন্তু আদৌ সেখান দিয়ে কিন্তু আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার, সেই ওয়াটার নেওয়ার কোনো জায়গাই নেই। ঠিক সেই সমস্ত জায়গা থেকে দেখতে হবে যে কেন ওই সমস্ত জায়গা দিয়ে পাইপ লাইন নিয়ে যাওয়ার জন্য
প্রজেক্ট তৈরি করা হলো, সেক্ষেত্রে কারা ডিপিআর তৈরি করলেন সেই সমস্ত কন্ট্রাক্টরদের ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে কোনো পঞ্চায়েত এলাকা দিয়ে কেউ হয়তো বলছে যে সে পাইপলাইন নিয়ে যেতে দেবে না, এবং সেখানে বিশেষভাবে মুখ্যমন্ত্রী উল্লেখ করছেন যে তিনি বলছেন যে আমায় কিছু দিতে হবে, এই ধরনের জিনিস করলে কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। এবং তিনি এখানে বলছেন যে রাজনীতির কোনো রং না দেখেই কিন্তু সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কারণ যে ব্যক্তি এই কথা বলবেন তিনি কিন্তু মানুষের কাছে দায়বদ্ধ জল পৌঁছে দেওয়ার জন্য। ফলে এই সার্বিকভাবে এই মূলত কিন্তু এই যে তিনটে ক্ষেত্র, সেই তিনটে ক্ষেত্রের কথা মুখ্যমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করছেন। এবং কার্যত আমরা জানি যে এক্ষেত্রে যে আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে, মার্চ মাসের মধ্যে সেক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতে কিন্তু জল পৌঁছে যাতে যায়, সেক্ষেত্রে তার সেরকম একটা লক্ষ্য স্থির করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এক্ষেত্রে কিন্তু এই যে প্রথমত এই সার্ভে করা হবে, যেখানে প্রায় 96 লক্ষ বাড়িতে ইতিমধ্যে জল পৌঁছে গেছে বলে টিএমসি রিপোর্ট দিয়েছে গভর্নমেন্টকে। সেই জায়গা থেকে সার্ভে করা হবে সেটা পৌঁছেছে কিনা, যেসব জায়গায় বাধা দেওয়া হচ্ছে পাইপলাইন নিয়ে যাওয়ার জন্য, কারা বাধা দিচ্ছেন, কি কারণে বাধা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এবং তৃতীয়ত কোনো জায়গায় যে হয়তো পাইপলাইন নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেখান থেকে আসলে জল নেওয়ার কোনো ব্যবস্থাই নেই, প্রাকৃতিক সমস্যার কারণে সেখানে ব্যবস্থা নেই, ফলে সেখান থেকে কেন ওরকম ভাবে পাইপলাইন নিয়ে যাওয়া হলো, সেইটা কোন ইঞ্জিনিয়ার নিয়ে গেলেন, সেই বিষয়টাও কিন্তু কার্যত খতিয়ে দেখে তাদের ক্ষেত্রেও কিন্তু কড়া অবস্থা নেবে প্রশাসন, এমনটাও কিন্তু স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন অসন্তোষ প্রকাশ করেছেন, কোন কোন পয়েন্ট ধরে তিনি বলছেন যে এক্ষেত্রে বাধা আসছে এবং বাধা অতিক্রম করার জন্য কি কি করতে হবে, নাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ঠিকাদারদের বিষয় নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শুনুন। যে কন্ট্রাক্টররা ডিপিআর করে দিচ্ছেন সয়েল টেস্ট না করে, অর্থাৎ যখন পাইপটা যাচ্ছে দেখছেন ওখানে জল অ্যাভেলেবেল নয়, তাহলে আপনি ডিপিআরটা করলেন কি করে? তাদের বিরুদ্ধে এসটিএফকে দায়িত্ব দেওয়া হয়েছে, ডিজির নেতৃত্বে এটা হবে। সেই সব কন্ট্রাক্টরদের বিরুদ্ধে পানিশমেন্টমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেন তারা উইদাউট সার্ভে, যেখানে জল অ্যাভেলেবেল নয়, কেন করেছেন, কার স্বার্থে কেন করেছেন সেটা আমরা জানতে চাই। তদন্তে প্রমাণ হলে সে যত বড়ই কেউ হোক না কেন, ল উইল টেক ইটস ওন কোর্স। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কোনো রকম কোনো বেআইনি কাজ বা যে বাধা দেওয়া হচ্ছে, কার কোন উদ্দেশ্যে বাধা দেওয়া হচ্ছে, কে দিচ্ছে, এই সমস্ত জানতে তদন্ত করা হবে, সে কথাও তিনি জানিয়েছেন, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। শ্রমিকবাবু কি বলবেন? পিএইচির একটি কাজ যেটা বাড়িতে বাড়িতে নলকূপের মাধ্যমে জল সরবরাহর ক্ষেত্রে আজ মুখ্যমন্ত্রী অসন্তোষ ব্যক্ত করেছেন। বাধা পেলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না, প্রয়োজন হলে তদন্তও করা হবে। ঠিকাদারদের বিষয় নিয়েও তিনি উল্লেখ করেছেন, কি বলবেন? যখন জনরোষ একটা চরম পর্যায়ে পৌঁছে যায়, যখন মুখ্যমন্ত্রী দেখছেন পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ নির্ভয় হয়ে গিয়ে আজকে প্রতিবাদ করছে, ঠিকাদাররা যেখানে অসংলগ্ন কাজকর্ম করছেন তার বিরুদ্ধে করছে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে করছে, তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা নেতাদের বিরুদ্ধে সরাসরি বিক্ষোভ করার সাহস দেখাচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী সেফটি ভালভ হিসেবে এই ধরনের স্টেটমেন্ট গুলোকে প্ল্যান্ট করছেন। ঠিকাদাররা কি করবে? যে পরিমাণ তৃণমূলী ট্যাক্স দিতে হয় ঠিকাদারদের, তা ঠিকাদারদের পুরো কাজ করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলছেন জলের লাইন যদি পৌঁছানোর সময় স্থানীয় মানুষ যারা বাধা দেয় তাহলে তিনি ব্যবস্থা নেবেন। প্রকাশ্যে তো নির্বাচনের সময় বলে দেওয়া হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন পরের সমস্ত নির্বাচনে, যে এই বুথে যদি আমরা ভোট না পাই, আমরা জানি কে কাকে ভোট দিচ্ছে, এখানে কিন্তু জল পৌঁছবে না। এরকম বহু গ্রাম পশ্চিমবঙ্গে আছে যেখানে জল পৌঁছয়নি, জল পৌঁছানো যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ তারা বিজেপিকে ভোট দিয়েছে বা তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, সেই কারণে। এই অবস্থার কোনো পরিবর্তন মুখ্যমন্ত্রী বিবৃতির মধ্যে দিয়ে করতে পারবেন না, তাহলে তৃণমূল দলটাই থাকবে না। ধন্যবাদ। একবারে রাজনৈতিক উদ্দেশ্য এটা আই ওয়াশ এমনই মনে করছে বিরোধী শিবির। আর পিএইচির কাজে যে অসন্তোষ মুখ্যমন্ত্রী, সেই অসন্তোষ ব্যক্ত করেছেন। শুধু অসন্তোষ নয়, তিনি বলেছেন যে কোথাও কোনো বাধা এলে কেন বাধা আসছে, কি করে এই বাধা কাটানো সম্ভব, প্রয়োজন হলে তদন্ত হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, ঠিকাদাররাও কিন্তু ছাড় পাবেন না।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের নিচুতলার একাংশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে টাকা নেওয়া হচ্ছে, টাকা নিচ্ছে তারা, এবং তার স্ট্রং অ্যাকশন নেবেন এ কথা তিনি বলেও ছিলেন। আর তার এই বক্তব্যের পরপরই দেখা যায় যে পুলিশেও নড়াচড়া হয়, রদবদল হয়। কি বলেছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একবার শুনুন। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ওয়াই? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।